শুটকি প্রিয়দের টপ চার্টে সবসময় লইট্টা শুটকি ওয়ান অফ দ্যাম। লইট্টা শুটকি ভুনা ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সবাইকে আমি কিভাবে লইট্টা শুটকি ভুনা করি সেই রেসিপিটি শেয়ার করব। যদিও লইট্টা শুটকি আমি কয়েক রকমের রান্না করে থাকি, বেগুন দিয়ে, তারপরে কাটা ছাড়িয়ে। তো আমি লইট্টা শুটকির আজকে প্রথম যে রেসিপিটি দিব সেটি হচ্ছে সিম্পল ভুনা, চাঙ্কি স্টাইলে। এভাবে রান্না করতে আমার লইট্টা শুটকি আমি নিয়েছি 2 কাপের মতো, পেঁয়াজ কুচি 1 কাপ, পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা 2 কাপ কেটে নেওয়ার পরে সেটি 2 কাপ হয়েছে। রসুন 15টি কোষ লম্বালম্বিভাবে 2 টুকরো করে নিয়েছি, যেহেতু একটু বড়। রসুন বাটা সেটি নিয়েছি আমি আধা চা চামচ। হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। মরিচ গুঁড়ো আমি দিয়েছি 1.5 টেবিল চামচ, কারণ আমি একটু ঝাল বেশি খাই। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া দুটোই 1 চা চামচ পরিমাণ করে। সবগুলো মশলা আমি পানি দিয়ে একটা বাটিতে পেস্ট করে নিয়েছি। রান্নার তেল আমি নিয়েছি 1 কাপের 3 ভাগের 2 ভাগ, 2/3 কাপ। লবণ যে যার স্বাদ অনুযায়ী দেবেন। প্রথমে গরম তেলে পেঁয়াজটা দিয়ে আমি ভাজতে শুরু করে দিলাম। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন আমি এর মধ্যে সেই পেস্ট করে নেওয়া সবগুলো মশলা একসাথে সেটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ভুনে নেব। খুব অল্প পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়, কারণ মশলা পুড়ে গেলে রান্নাটা কিন্তু রংটা সুন্দর হবে না, একটু কালচে হয়ে যাবে। প্রয়োজন বোধে আপনারা আরও একটু পানি অ্যাড করতে পারেন। যেমন আমার কাছে এখন মনে হচ্ছে আমি একটু পানি বেশি কম দিয়ে দিয়েছি এবং এটা লেগে লেগে যাচ্ছে, তো আমি আরও একটু পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাকে কষানোর জন্য আমার লবণটাকে অ্যাড করতে হবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। শুটকির ব্যাপারে আপনারা লবণ দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু শুটকি যখন যারা দেয় তারা কিন্তু ওই মাছে অনেক বেশি লবণ ব্যবহার করে, সেক্ষেত্রে সামান্য একটু লবণ কিন্তু শুটকিতে থেকেই যায়। ভালো করে কষাতে হবে, যেমন তেলটা মশলা থেকে আলাদা হয়ে যায়। এই প্রসেসটা অ্যাবাউট 5 থেকে 7 মিনিটের মতো লাগতে পারে। মশলাটাকে আপনারা মিডিয়াম হাই হিটে কষাতে থাকবেন। যখনই মনে হবে যে তেলটা মশলা থেকে আলাদা হয়ে গেছে, তখনই আগে থেকে ধুয়ে রাখা যেই শুটকিগুলো, সেই শুটকিটা এর মধ্যে দিয়ে দিবেন। শুটকি কিভাবে পরিষ্কার করতে হয় তার একটি খুব সাধারণ এবং খুব ক্লিয়ার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, সেটি একটু দয়া করে দেখে নেবেন আপনাদের যাদের শুটকি পরিষ্কারের ক্ষেত্রে কনফিউশন আছে। ভালো করে মশলার সাথে শুটকিগুলো মেখে এর মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিব, কারণ শুটকিটা আমি যেভাবে ধুয়ে নিয়েছি সেভাবে কিন্তু অনেকটাই সেদ্ধর মতো হয়ে গেছে, তো বেশি পানির দরকার নেই, তাহলে ভেঙে যাবে। যেহেতু আমি আগেই বলেছি চাঙ্কি স্টাইল মানে হচ্ছে চাঙ্কি থাকবে, মানে টুকরো টুকরোগুলো ভেঙে যাবে না। কামড়ে খেতে খুব ভালো লাগবে যখন কামড়ে পড়বে শুটকিগুলো, তো শুটকির টুকরোগুলো আস্তে আস্তেই থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট আমি ঢেকে রাখলাম। 5 মিনিটের বেশি একদমই আপনারা ঢেকে রাখবেন না, তাহলে কিন্তু শুটকিগুলো ভেঙে ভেঙে যাবে আর আস্ত থাকবে না। 5 মিনিট পরে এটা ঢাকনা খুলে ভালো করে নেড়ে এভাবেই ঢাকনা খুলে আরও কিছুক্ষণ আপনারা কষিয়ে নেবেন এবং এর মধ্যে সেই কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিবেন।
পেঁয়াজকলি দেওয়ার পরে সেটাকে শুটকির সাথে ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে এবং ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত মনে না হয় আপনাদের কাছে যে পেঁয়াজকলিগুলো সেদ্ধ হয়ে আসছে। যখন দেখবেন এর রঙটা একটু বেশি ফ্যাকাশে এবং গাঢ় হয়ে আসছে এবং পেঁয়াজকলিগুলো নেতিয়ে এসেছে, তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। রান্নাটা একদম শেষ হয়ে না যাওয়া পর্যন্ত আমরা আর এটাকে ঢেকে দেব না, কারণ ঢেকে দিলেই এটা আরও বেশি নরম হয়ে যাবে, তখন আর এই আস্ত আস্ত ভাবটা থাকবে না। রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। যখন দেখবেন যে তেলটা চকচক করছে এবং উপরের দিকে চলে আসছে, তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে, সাধারণত আমি যেভাবে ঢেকে দেই এক পাশে একটু খোলা রেখে, সেভাবে ঢেকে দিলেই হয়ে গেল। ব্যাস, এই ছিল আমার লইট্টা শুটকি ভুনার একদমই সিম্পল একটা রেসিপি। এই রান্নাটা দেখে যদি আপনাদের কাছে মনে হয় আসলে শুটকি তো খুবই সহজ রান্না করা, তাহলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আমার রান্নাগুলো যদি দেখতে আপনাদের ভালো লাগে তাহলে ফিডব্যাক দিতে কিন্তু কোনো কৃপণতা চলবে না। If you have any question regarding this video, please comment down below. If you like watching my videos, don't forget to subscribe my channel, like, comment and share with your friends and family. New videos are uploading multiple times throughout the week. Till then, stay safe, keep eating healthy, my friends. Allah Hafiz.